মুর্শিদাবাদ জেলায় কান্দি গ্রামে তার বাড়ি। এনার নাম হলো কৃষ্ণচন্দ্র জমিদার। এনার বন্ধু ছিলেন জগৎ শেঠ। এনার বাড়ি ছিল কলিকাতা পাইপ পাড়াতে। কিন্তু বন্ধুর সঙ্গে দ্বন্দ্ব হয়েছিল কোথায়? সেই বৃন্দাবনে। বৃন্দাবনে এখনো পর্যন্ত 1 হাত করে জমি বিক্রয় হয়। তো ওই 1 হাত জমি নিয়ে বন্ধুর সঙ্গে দ্বন্দ্ব হয়েছিল, এমনকি মামলা পর্যন্ত চলে। আর সেই মামলায় হেরে গিয়ে এই কৃষ্ণচন্দ্র জমিদার ঠিক অপর বেলার সময়, যখন বেলাটা ডুবে যাব ভাব, এই অপর বেলার সময় তার বাবাকে ডেকে বলছে, একজন রজক কন্যা, রজক আমরা কাকে বলি? যাকে বলে থাকি ধোপা। তো ধোপার কর্ম কি? পরের বাসন ভূষণ কেচে দাও। তো সেই রজক কন্যা অপর বেলার সময় পিতাকে ডেকে বলছে, বাবাকে ডেকে বলছে, বাবা, বাবুজি গো, ও যাই বেলা যাই। বাবুজি গো, যাই বেলা যাই। বাবুজি গো, যায় বেলা যায়। বেলা গেল, সন্ধ্যা হলো, আর বেলা গেল, সন্ধ্যা হলো। বেলা গেল, সন্ধ্যা হলো। আরে বেলা গেল, সন্ধ্যা হলো। আর তো সময় নাই, আই যাই বেলা যাই। বাবুজি গো, যায় বেলা যায়। সবাই গেছে ঘরে ফিরে, তুমি একা রইলে পড়ে গো। সবাই গেছে ঘরে ফিরে, তুমি একা রইলে পড়ে গো। তুমি ডাকার সবাই পাবে না গো। তুমি ডাকার সময় পাবে না গো। তুমি ডাকার সময় পাবে না গো। তুমি ডাকার সময় পাবে না গো। আর তো বেলা না, যাই বেলা যাই। বাবুজি গো, যায় বেলা যায়। বাবুজি গো,
বাবাকে ডেকে বললেন, বাবা বেলা যায় বাসনায় আগুন দাও। বাসনা, হরি বল। দেখুন, তখনকার দিনে জামা কাপড় পরিষ্কার করবার মতো এখনকার দিনে কত কিছু যেমন পাওয়া যায়, সার্ফ, সাবান, ইজি, শ্যাম্পু, তাই না? কিন্তু তখনকার দিনে এগুলি পাওয়া যেত না। কলা গাছের যে শুকনা পাতা, এগুলি পুড়িয়ে, যে রোদ্দুরে শুকিয়ে পুড়িয়ে যে খার হতো, ওই খারটা দিয়ে জামা কাপড় সিদ্ধ করে তারপরে পাটায় কেচে কেচে পরিষ্কার করতে হতো, তাই না? আর তখনকার দিনে এত দামি দামি বাসন পাওয়া যেত না। তো মেয়েটি বাবাকে ডেকে বলছে অপর বেলার সময়, বাবা বেলা যাই বাসনায় আগুন দাও। আর কৃষ্ণচন্দ্র জমিদার শুনতে পেলেন, আমারও তো জীবনের বেলা চলে যায়, কিন্তু আমার কামনা বাসনায় তো আগুন দেওয়া হলো না। এতদিন আমি কি করেছি? আমারও তো জীবনের বেলা চলে যায়। পালকির জানালাখানি খুলে দেখলেন পার্থিব জগতের বেলাও বেশি নাই, আমারও জীবনের বেলা বেশি নাই। বাহকগণকে বললেন, পালকির যে বাহক, বাহকগণকে বললেন, বাহক পালকি থামিয়ে দাও, আমি নামতে চাই। বাহকগণ পালকি থামিয়ে দিল। আর ওই জমিদার কি করলেন, ধীরে ধীরে মেয়েটির কাছে এসে বলছে, মারি এক্ষুনি যে কথাটি তুই বললি, ওই কথাটি একটি বার বল না মা, আরেকটি বার বল। মেয়েটি ভয়ে জড়সড় হয়ে বলছে, বাবু বাবু আমি তো আপনাকে কিছু বলি নাই বাবু, আমি আপনাকে কিছু বলি না। আমি তো আমার বাবাকে ডেকে বলেছি, বাবা বেলা যায় বাসনায় আগুন দাও। মা এ তুই কি কথা শোনালি রে মা? সারাটা জন্ম আমি আমার করে মেতে রইলাম ওই বিষয় আশায় নিয়ে, কিন্তু আমার কামনা বাসনায় আগুন দেওয়া হলো না। মারি আজ থেকে তুই আমার জ্ঞানের গুরু। গলা থেকে বহুমূল্য রত্ন হারটি খুলে নিয়ে মেয়েটির গলায় পরিয়ে দিয়ে বলছে, মা তুই যতদিন পর্যন্ত বাঁচবি তোকে আর ধোপার কার্য করে খেতে হবে না। তুই যে আমার জ্ঞানের চক্ষু খুলে দিয়েছিস মা, আজ থেকে তুই আমার জ্ঞানের গুরু। নিতাই গৌর হরি বল, হরি বল। এবার কৃষ্ণচন্দ্র জমিদার বাহকগণের কাছে এসে বলছে, বাহক রে তোরা ঘরে ফিরে যা, আমি আর ওই ঘরে ফিরে যাব না। যে ঘরে থেকে, যে বিষয়ের মধ্যে থেকে আমি আমার গোবিন্দকে চিনতে পারিনি, যে বিষয়ের মধ্যে থেকে আমি কৃষ্ণ বলে কাঁদতে পারিনি, যে বিষয়ের মধ্যে থেকে কৃষ্ণ বলে মতো সবাই পাইনি, আমি সেই বিষয়ে ফিরে যাব না। বাবু হ্যারি, যখন আমাদের রানীমা জিজ্ঞাসা করবে তখন আমরা কি জবাব দেব বাবু?
কি বলবে জানো? বলবে লালার দেশে লালা, লালা চলে লালা চলে গেছে, ওই লালার দেশে লালা, লালা চলে চলে গেছে, লালার দেশে লালা, লালা চলে। হরিবল হরিবল, ওরে চলে গেছে, তুমি বলে দিও ওই লালার দেশে লালা, লালা চলে গেছে, বলি আরে ফিরা তাই গৌর হরিবল হরিবল হরিবল। হাসিবে না, হাসিবে না মা, বলি লালার দেশে লালা, লালা চলে গেছে, সে যে আরে ফিরে নিতাই গৌর হরিবল হরিবল। ওগো আসিবে রাগো, বলি লালার দেশে লালা, হরি লালা চলে চলে গেছে, বলি জনমের মতো মা চলে গেছে, বলি আরে ফিরে ওগো আসিবে না মা, তোমার জনমের মতো হরি চলে গেছে, তোমার আরে ফিরে আসবে না মা। বাহক তোরা ফিরে যা, তোদের মাকে বলিস তোদের বাবু আর কোনো দিন ওই সংসারে ফিরে যাবে না। তাহলে কোথায় যাবে বাবু? আমি চলে যাব বৃন্দাবনে। তোদের মাকে বলিস তোদের বাবু গেছে বৃন্দাবনে। বাহকগণ ধীরে ধীরে পালকি নিয়ে যখন রাজ দরবারে ফিরেছে, রানীমা বুঝতে পেরে খালি পালকি দর্শন করে বলছে, বাহক তোদের বাবু কোথায়? বাহকগণ বললেন, মাগু সে কথা কি বলবো মা, আমাদের বাবু জনমের মতো চলে গেছে বৃন্দাবনে, আর কোনো দিন ফিরে আসবে না। হরিবল হরিবল। রানীমা চিৎকার করে উঠে বলছে, বাহক রে আমি কি কথা শুনলাম রে বাহু,
তোদের বাবু চলে গেছেন বৃন্দাবনে এই অভাগিনী রানীমাকে ফেলে, তাহলে তো আমার ভাগ্যে হবে না রে। বেশ, আমি তার ভজনের পথে বাধা দেব না, কিন্তু তোদের বাবুর চরণে আমার এই মিনতি, যদি কোনোদিন ভগবানের কৃপা হয় এই অধম রানীমার কথাটি যেন একবার তার চরণে জানিয়ে রাখি। আমি আর কিছু চাই না রে বাহক, সারাটা জনম এই বিষয়ের মধ্যে আমায় থাকতে হবে, আমার ভাগ্যে তো হবে না। এই কথা বলে রানীমা কাঁদছে। এদিকে বৃন্দাবনের পথে চলেছে বাবা। বৃন্দাবনে মায়েদের বলে লালি আর বাবাদের বলে লালা। বৃন্দাবনের পথে চলেছে, দুটি চোখের জলে বদন ভাসে। রাধা রমণ মদন মোহন কোথায় আছো দেখা দাও। বলি রাধা রমণ হরিবল হরিবল। ওগো মদন কোথায় আছো দেখা দাও। এ রাধা রমণ মদন মোহন কোথায় আছো দেখা দাও। বলে রাধা রমণ মদন মোহন কোথায় আছো দেখা দাও। রাধা রমণ একবার দেখা দাও গো। ওহে রাধা রমণ দেখা দাও গো। বলি তোমার কি কৃপা। হরিবল হরিবল। ও গো হবে না গো। বলি রাধা রমণ একবার দেখা দাও গো। বলে তোমার কি কৃপা। নিতাই গৌর হরিবল হরিবল। তোমার কি কৃপা হবে না গো। আমি আর কতদিন আমি বসে কাঁদিব। বলি তোমার কৃপা হবে না গো। আমার কাঁদিতে কাঁদিতে জনমে যাবে। তোমার কি কৃপা হবে না গো। আমার কাঁদিতে কাঁদিতে জনমে যাবে। বলি তোমার কি কৃপা হবে না গো। রাধা রমণ একবার দেখা দাও হে। তোমার কি কৃপা হবে না গো। রাধা রমণ একবারে বলে তোমার কি কৃপা হবে না গো। রাধা রমণ একবারে একবার দেখা দাও দেখা দাও। বৃন্দাবনের পথে পথে চলেছে রাধা রমণ
মদন মোহন কোথায় আছো দেখা দাও, তোমার কি দয়া হবে না, তোমার কি কৃপা হবে না? কতদিন এমনি করে বসে কাঁদিব, দয়া করো। চলবার শক্তি নাই, অঙ্গ থেকে বসন খসে খসে পড়ে যাচ্ছে। যাকে দর্শন করছে তাকে বলছে, হ্যাঁ গো বলতে পারো বৃন্দাবন আর কত দূর? চলবার শক্তি নাই, গড়াতে গড়াতে চলেছে। অবশেষে সাধক কৃষ্ণদাসের আশ্রমে এসে উঠলেন। আশ্রমে এসে বলছি, গুরুদেব গুরুদেব। কে কে তুমি লালা? গুরুদেব আমার নাম কৃষ্ণচন্দ্র, আমি একজন জমিদার ছিলাম, কিন্তু আজ নয়। আজ আমি জমিদারি আমি সব ফেলে এসেছি, আজ আমার জমিদারি আর নাই। তবে কেন এসেছো? গুরুদেব আমি উপাসনা পেতে চাই, আমায় তুমি উপাসনা দাও গুরুদেব। আমি আমার রাধা মাধবকে দর্শন পেতে চাই। গুরুদেব বললেন, লালা উপাসনা চাইলে উপাসনা দেওয়া যায় না, তোমাকে অনেক পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষায় আমি দেখব, তুমি যদি উত্তীর্ণ হও আমি তোমাকে ডেকে উপাসনা দেব। বলো না গুরুদেব, আমায় কি পরীক্ষা দিতে হবে? আমি তো শুনলাম তুমি জমিদার, তুমি কি পারবে? মস্তক মুন্ডন করে ভিখারির বেশ ধারণ করে ভিক্ষার ঝুলিখানি স্কন্ধে লয়ে সকলের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করে আশ্রমে এনে দেবে। অবশেষে দিনন্তে একবার করে তুমি প্রসাদ পাবে। পারবে তো? নিশ্চয়ই গুরুদেব, তোমার কৃপা হলে আমি নিশ্চয়ই পারবো গুরুদেব। বেশ, আজ থেকে তুমি সকলের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করো, মাধুকরী করো। লালা সকলের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করে যা কিছু পায় মন্দিরে এনে দেয়, আর পূজারী রন্ধন করে রাধা মাধবকে ভোগ লাগিয়ে অবশেষে লালাকে দেয়। এমনি ভাবে বহুদিন চলে গেল। একদিন গুরুদেব ডাকলেন, লালা। এই তো গুরুদেব। আচ্ছা তুমি সকলের দ্বারে যাও তো? গুরুদেব আমি সকলের দ্বারে যাই, কিন্তু একজনের দ্বারে আমি যাই না। সে কি? সে কি লালা? তুমি না আমার সঙ্গ লাভ করেছ? তুমি আমার সঙ্গ লাভ করে তোমার মধ্যে অহংকার আছে, আমিত্ব আছে? না, অহংকার থাকলে আমিত্ব থাকলে কখনো তার কৃপা পাওয়া যায় না। যাও, তুমি ফিরে যাও তোমার রাজ দরবার। না গুরুদেব, আমি ফিরে যেতে আসিনি। যেখানে যেতে বলবে আমি সেইখানে যাব গুরুদেব। তাহলে তুমি যার দ্বারে যাও না তার দ্বার থেকে এক্ষুনি ভিক্ষা করে আমার আশ্রমে এনে দাও। লালা তো যায় না তার বন্ধু জগৎ শেঠের দ্বারে। বেশ, তাই হবে গুরুদেব। লালা ভিক্ষার ঝুলিখানি স্কন্ধে লয়ে বন্ধুর দ্বারে এসে করজোড়ে বলছে, বন্ধু বন্ধু। দ্বারে ছিল প্রহরী। কিছু ভিক্ষা নিয়ে যখন দিতে যাচ্ছে
বলছে না না না, আমি তোমাদের কর থেকে ভিক্ষা নিতে চাই না। তাহলে তোমাদের যে বাবু আছে না, ওই বাবু মশাইয়ের কর থেকে আমি কিছু ভিক্ষা চাই, একবার ডাকো না তাকে। বেশ, ছুটতে ছুটতে জগৎ শেঠের কাছে এসে বলছে, বাবু, দ্বারে একজন ভিখারি এসেছে। বাবু বলছে, যা কিছু ভিক্ষা দিয়ে আয়। বাবু, ভিক্ষা দিতে গিয়েছিলাম, কিন্তু এই ভিখারি আমাদের কর থেকে ভিক্ষা নিতে চাইছে না। এই ভিখারি বলল যে আপনার কর থেকে ভিক্ষা নেবে, তাই নাকি? তাহলে মনে হয় বহুমূল্য কিছু চাইছে। জগৎ শেঠ কি করলেন, একটা সোনার থারিতে বহুমূল্য স্বর্ণ মুদ্রা নিয়ে যখন উপর থেকে নিচেই নেমে আসছে, বহুদিনের পরিচিত বন্ধুকে দেখে চিনতে পেরেছে। চিৎকার করে উঠে বলছে, বন্ধু, বন্ধু, আমি বুঝতে পেরেছি তুমি মামলায় হেরে গিয়ে বুঝি ভিখারি হয়ে গেছো। না না বন্ধু, এ আমি দেখতে পাচ্ছি না। বন্ধু, এ আমি দেখতে পাচ্ছি না। তুমি সবই কিছু ফিরিয়ে নাও বন্ধু, এই বেশ আমি দেখতে পাচ্ছি না। বন্ধু, জগৎ শেঠ বললেন যে বন্ধু, এই বেশ দেখতে পাচ্ছি না। তখন লালা কেঁদে কেঁদে বলছে, জগৎ রে, আমি চাই না স্বর্ণ মুদ্রা, আমি চাই না বিষয়, চাই না আশয়, আমি চাই না সোনার রাজ্য। এমনি করে বন্ধুকে জড়িয়ে ধরে বলছি, বন্ধুরে, আমি স্বর্ণ মুদ্রা চাই না, বিষয় আশাই চাই না, আমায় তুই কৃষ্ণ ভক্তির ভিক্ষা দে বন্ধু। যে ভিক্ষা পেলে আমি আমার গোবিন্দকে পাবো। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আমার গোবিন্দের সেবার জন্য তুই কৃষ্ণ ভক্তির ভিক্ষা দে। জগৎ শেঠ বলছি, বন্ধু, তুমি সব কিছু ত্যাগী করে তুমি এই পথে নেমেছো। এবার আমি বুঝতে পেরেছি বন্ধু, এবার আমি বুঝতে পেরেছি। কিন্তু বন্ধু, তুমি তো তার পথে নেমেছো, তব চরণে আমার এইটুকু বাসনা আমার ভাগ্যে তো হবে না, আমার ভাগ্যে কোনোদিন হবে না, আমি জানি। তো যাবার সময় আমি বলে রাখি বন্ধু, তুমি তো চলে যাবে, যেদিন তুমি গোবিন্দের কৃপা পাবে, যেদিন তোমার প্রতি গোবিন্দের কৃপা হবে, এই অধম বন্ধুর কথা একবার তার চরণে জানিয়ে রেখো। হরি বল, হরি বল। এই অধম বন্ধুর কথা তার চরণে একটি বারের মতো জানিয়ে রেখো। আমি আর কিছু চাই না বন্ধু, এই নাও তোমায় কিছু তণ্ডুল দিলাম। তাই বন্ধুকে কিছু তণ্ডুল দিল। এবার দুজনে কি করলো, যাওয়ার সময় বলি লালা কাঁদে আর জগৎ কাঁদে,
লালা কাঁদে হরি বল হরি বল লালা কাঁদে আর জগৎ কাঁদে লালা কাঁদে আর জগৎ কাঁদে জড়ায়ে জড়ায়ে ধরে লালা কাঁদে আর জগৎ কাঁদে জড়ায়ে জড়ায়ে ধরে লালা কাঁদে আর জগৎ কাঁদে জড়ায়ে জড়ায়ে ধরে হরি বল হরি বল জড়ায়ে জড়ায়ে ধরে লালা কাঁদে আর জগৎ কাঁদে দুই বন্ধু এমনি করে জড়িয়ে ধরে কাঁদছে। জগৎ শেঠের দ্বার থেকে ভিক্ষা করে আশ্রমে এনে দিল, আর পূজারী সুন্দর করে রন্ধন করে রাধা মাধবকে ভোগ লাগিয়ে পূজারী বসে আছে। ইতিমধ্যে প্রচন্ড পরিমাণে ঝড় উঠেছে, বৃষ্টি নামল। লালা কিছুতেই প্রসাদ পেল না। লালা মন্দিরে বসে আছে, আর পূজারী ওই ঝড় বৃষ্টি শুরু হয়েছে বলে লালার কাছে আর যেতে পারল না। পূজারী মনে মনে ভাবছে, ঝড় বৃষ্টি থেমে যা, তারপরে আমি লালাকে প্রসাদ দিতে যাব। ঝড় বৃষ্টি হয়েই যাচ্ছে বাবা, আর ভগবানকে সেবা দিয়ে অবশেষে পূজারী ঘুমিয়ে পড়েছে। এদিকে লালাও ঘুমিয়ে পড়েছে, কিন্তু ভক্ত আছে অভুক্ত। ভগবানকে সইতে পারে? চিরদিন ভক্তের বোঝা ভগবান বয়। ভগবান মনে মনে ভাবলেন, লালা যে অভুক্ত আছে, যাই আমি লালার কাছে যাই। তাই ভগবান নিজেই ওই মন্দির থেকে এক থারি প্রসাদ নিয়ে লালার কাছে এসে বলছে, লালা লালা কে? আমি পূজারী। নে লালা, তোর জন্য প্রসাদ এনেছি, সেবা কর। এই থারিটা ধৌত করে রেখে দিস, আমি পরে এসে নিয়ে যাব। প্রসাদটা নিতে গিয়ে বাবা করের সঙ্গে করখানি একটু ঠেকে গেল। লালার দেহ মন শীতল হয়ে গেল। লালা কিন্তু বুঝতে পারল না। ওই প্রসাদটা যখন সেবা করছে, লালা মনে মনে ভাবছে, আমি তো প্রত্যেক দিন সেবা করি, কিন্তু এত সুন্দর মধুর কোনো দিন তো লাগে না। তবুও লালা বুঝতে পারল না। থারিটা ধৌত করে লালা রেখে দিয়ে আবার ঘুমিয়ে পড়েছে। এদিকে ঝড় বৃষ্টি থেমে গেছে। আসল যে পূজারী মনে মনে ভাবছে, বড্ড বিলম্ব হলো গো। লালা যে অভুক্ত, কত কষ্ট পেল লালা। না যা, আমি লালাকে একটু প্রসাদ দিয়ে আসি। এক থারি পারস নিয়ে লালার কাছে এসে বলছে, লালা ও লালা, দেরি হয়ে গেছে রে, কিছু মনে করিস না। কি করব বল, এই ঝড় বৃষ্টি মাথায় করে আমি কিছুতেই আসতে পারি না। নে এই প্রসাদটুকু তুই সেবা কর। লালা বলছে, প্রসাদ? আমি তো একবার করে প্রসাদ পাই, আমি তো দুবার করে প্রসাদ পাই না। কে তোকে দিয়েছে প্রসাদ? তুমি তো দিয়ে গেলে, একটু আগে তুমি এসেছিলে, আমি তোমার কাছ থেকে প্রসাদ গ্রহণ করে এই তো থারিটা ধৌত করে রেখে দিয়েছি।
পূজারীর আর বুঝতে বাকি রইল না। লালাকে বলছে, লালা রে, সারা জনম সেবা পূজা দিয়ে এলো, আমার ভাগ্যে এমন কৃপা হলো না। তোর ভজনের দেবতা এসেছিল, কিন্তু তুই তাকে চিনতে পারিস নয়। তোর কাছে এসেছিল লালা, তুই তাকে চিনতে পারিস নাই লালা। লালা কেঁদে কেঁদে বলছে, পূজারি গো, আমি কি করলাম? আমার পাপ নয়নে আমি তাকে চিনতে পারিনি পূজারি। আমার এই পাপ নয়ন আমি কাউকে দেখাবো না, এই প্রাণ আমি বিসর্জন করব। হরি বল, হরি বল। ছুটতে ছুটতে চলেছে লালা প্রাণ ত্যাগ করবার জন্য। যখন প্রাণ ত্যাগ করবার জন্য চলেছে, ভগবানকে আর সইতে পারে? বলি আর কি দূরে থাকতে পারে